দর্শক, ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, পাম্পে গ্রাহকদের লাইন কেমন আসলে দেখছেন এবং কি বলছেন আসলে এই নিয়ে তারা? যদি তেলের জন্য দীর্ঘ লাইন আর ভোগান্তি কিন্তু এখন কুষ্টিয়া জেলার পাম্পগুলোর নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। আমি রয়েছি কুষ্টিয়া ইস্টোর নামক একটি তেল পাম্পে। আমি যদি একটু দেখাই যে এখানে সকাল 8:30টায় থেকে কিন্তু সিরিয়াল দিয়েছে যারা বাইকার রয়েছে, তারা এখন 4টা পার হয়ে গেছে, তারপরেও দীর্ঘ সারিতে কিন্তু জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন বাইকাররা। আমি যে পাম্পটিতে রয়েছে এখানে কিন্তু কিছুক্ষণ আগে অকটেন শেষ হয়ে গেছে এবং অকটেন আর পাওয়া যাচ্ছে না, এবং এখন পর্যন্ত পেট্রোল দেওয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। সেখানে 200 থেকে 300 টাকার কিন্তু পেট্রোল দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু বাইকাররা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন, এবং এই তীব্র রোদের মধ্যে, গরমের মধ্যে কিন্তু একেবারেই যে ভোগান্তি সেটা বলার অবকাশ নেই। আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 1 থেকে 2 কিলোমিটার দীর্ঘ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে বাইকাররা, এবং তারা কিন্তু তেলের জন্য অপেক্ষা করছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই আপনাকে, কুষ্টিয়া জেলায় 31টি তেল পাম্প রয়েছে। এই তেল পাম্পের মধ্যে অধিকাংশ তেল পাম্পই কিন্তু বন্ধ হয়ে গেছে। যে কয়টিতে তেল দিচ্ছে সেই কয়টিতেও কিন্তু রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। 200 থেকে 300 টাকা লিটার করে তেল দেওয়া হচ্ছে। এই তেলের যে লাইন, সেই লাইনে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। এতে চরম সংকটের মধ্যে পড়েছে কৃষকরা। আমি একজন বাইকার রয়েছে আমার সাথে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে কখন লাইনে দাঁড়িয়েছেন এবং কি পরিস্থিতি, তেল পাচ্ছেন কিনা? আমরা লাইনে দাঁড়িয়েছি 2:30-এ, 30 থেকে এ পর্যন্ত আসছি। এখন আদৌ তেল পাবো কিনা বলতে পারতেছি না। পয়েন্টে গেলে তারপর বোঝা যাবে। এটা আসলে ব্যাপক হয়রানি, মানে আমাদের জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য ব্যাপক একটা হয়রানি। যেমনটি শুনছিলেন, আসলে এখানে কিন্তু তারা যেটি বলছে যে একজন বাইকার বলছিলেন যে 2টার সময় দাঁড়িয়েছে, এখন কিন্তু প্রায় 4টা পার হয়ে গেছে। এখনো সে লাইনের যেমন তেল পাম্পে পৌঁছাতে পারেনি, এবং তেলের যে কাঙ্ক্ষিত যে চাহিদা তার সেটি কিন্তু পূরণ হয় না। আসলে এই যে দীর্ঘ যে সারি, এটি কিন্তু কুষ্টিয়ার পাম্পগুলোতে প্রতিদিনই বাড়ছে, এবং যে ভোগান্তি সেটা কিন্তু বেড়েই চলেছে। এই ছিল কুষ্টিয়ার তেল পাম্প থেকে আমার কাছে সর্বশেষ খবর। জ্যোতি। নাহিদ হাসান তিতাস আমাদের সহকর্মী কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন আমার সাথে।